সন্ত্রাসীরা একটা ছেলে শান্ত, ওর সাথে একটা সাকিব নামের ছেলে ছিল। তোমাদেরকে সবাইকে জবাই করে দিব, তখন ওনাকে আমি হিট করছি আর কি। সরকার পতনের পরে সারা দেশে পুলিশ শূন্য হওয়ার সুযোগে চট্টগ্রাম নগরী বাজিত থানাধীন বালুসরা কুলগাঁও কলেজের পাশে নবনির্মিত সিটি কর্পোরেশনের বাস স্ট্যান্ড থেকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ উঠেছে। গত 10 আগস্ট দুপুরে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী লুটপাটের সময় পাশে থাকা ভাড়াটিয়ারা দেখে যাওয়ার কারণে ভাড়াটিয়া রোকসানা ও তার স্বামী সহ বাচ্চার উপর হামলা করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। যে এখানে সিটি কর্পোরেশনের রডগুলা গাড়ি থেকে লুটপাট করে নামায় নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে আমি দেখেছি, দেখার পর ওরা আমাকে জিজ্ঞেস কোথায় রাখছে, আমি বলছি ওখানে বলাতে এরা আমাকে আমার ঘরে যায় হুমকি দিছে, বাইরে থেকে হুমকি দিছে। আমার হাজবেন্ড বলাতে ঘরে গিয়ে আমাদেরকে মারধর করছে, আমার ছোট বাচ্চাকে মারছে, আমাকে মারছে, আমার ভাইয়ের বউকে মারছে, আমার ভাইয়ের বউ নাকের কানে জিনিস ফালা দিছে। সন্ত্রাসীরা একটা ছেলে শান্ত, ওর সাথে একটা সাকিব নামের ছেলে ছিল, ও আর যে সাক্ষী ছিল মেন মাইনুদ্দিন, সেনাবাহিনীর কাছে করতে বলছি, উনি ফালা গেছে। আমি ভাবছি উনি সিটি কর্পোরেশনের লোক, আসলে পরে শুনি যে ওনারা ওইগুলোতে জড়িত লুটপাটে। এখন আমি সুবিধা চাচ্ছি, আমার ঘরে লুটপাট, এখন তো আমি নিরাপত্তাহীন ভুগতেছি, ওরা এখান থেকে আমাদেরকে গিয়ে মারধর করতেছে, এখন তো আমার জীবনের কোনো সিকিউরিটি নেই। সরকারি প্রতিষ্ঠানে মালামাল লুট করে নেওয়ার সময় শান্ত নামে এক স্থানীয় সন্ত্রাসীকে দেখে দেওয়ার কারণে তাদের উপর এমন হামলা বলে জানান আরো ভুক্তভোগীরা। নামাজ পড়ে আসার পরে এখানে ওরা মাল চুরি করতেছে। আমি বাইরে বারিন্দে দাঁড়ায় দেখছি, বাইরে দেখার পরে আরেকটা লোক আসছে, উনি বলতেছে যে উনি সিটি কর্পোরেশনের লোক। তো উনি আমাদেরকে জিজ্ঞেস করছে যে মালগুলো কোথায় নিচে, তো আপনি দেখা দিচ্ছে আমাদের বাসার নিচে রাখছে। এই বাসার নিচে রাখছে এটা বলছি কেন, ওই জন্য ওরা আমাদেরকে আক্রমণ করতে আসছে। আমার স্ত্রীকে খারাপ ব্যবহার করছে, ব্যবহার করার কারণে আমি বলছি যে কেন খারাপ ব্যবহার করতেছো তোমরা, এই কথা বলার কারণে ওরা আমাদেরকে সারা চিনি রাখছি, রাত্রে তোমাদেরকে সবাইকে জবাই করে দিব। তখন আমি বলছি রাত্রে কেন জবাই করবা, এখন করি ফেলা বলতে বলছি না। তখন ওরা আমাদেরকে মারার জন্য নিয়ে আসছে এই রডগুলো আমাদের জন্য মারার জন্য নিয়ে আসছে। তখন আমরা ওদের হাত থেকে কাড়ি নিয়ে রাখছি। আমারও এখানেও কোপালও মারছে, আমার এদিকেও মারছে, আমার বাচ্চাটারে মারছে। আমার বাচ্চাটার কি দোষ, আমার বাচ্চাটার বিষ আছে। ছেলেটাকে আমি মানা করছি যে উপরে যেও না, তোমরা মারামারি যা কিছু করে নিচে থাকে বলো। আমি নিচে আটকাইছি, ও আমার ধাক্কা মারি ফেলায় ও উপরে চলে আসছে। আসার পরে আমি এখানে আসি দেখি যে ওরেও মারতেছে, ওর হাজবেন্ডকে মারতেছে, এখানে আর কেউ নাই, শুধু 4টা বাচ্চা আছে ছোটো। তারপরে আমি রড যখন আমার অন্য জামাইরে রড দিয়ে মারতে নিছে পিছন থেকে, তখন আমি আসি রডগুলো ধরতে যাই, আমার ওরা লাতিও মারছে, ঘুষে আমার এখানে আঘাত হয়েছে। আমি এখানে ব্যথার জন্য আজকে অফিসে যেয়ে চলে আসছি। আমি মসজিদ থেকে দুইটার পরে আসে এখানে দেখতেছি যে নিচে ওরা মারামারি করতেছে। আমি ওদেরকে ছাড়াতে গেলাম, কী হয়েছে। ওরা বললো যে এখানে চুরি করছিল, ওরা বলছিল মালগুলি নিচে ওখানে আছে, আমরা কাউকে দেখাই দিই নাই, কিন্তু ওদের উপরে ওরা আসে আক্রমণ করতেছে, ওরা নাকি দেখা দিচ্ছে, সেই জন্য একটু। এই বিষয়ে নির্মাণাধীন বাস স্ট্যান্ডে কর্মকর্তারা জানান হামলা লুটপাটের কথা। আমাদের ভাই আমার গালাগালি করে আমরা চাকরি করি, ওই টাইমে নাকি কিছু খোলা হয়নি, কিছু লোয়াটোয়া এদিকে ওইদিকে লয়ে গেছে। তাই এত লোকের সাথে 100, 200, 300, 400 লোক হয়ে গেছে, তখন মারতেছে, মারতে তুই দিছে, দেখছো হয়তো তোমার ইঞ্জিনিয়ার মারতেছে। আমি তাড়াতাড়ি যাই ঘটনার বিষয়ে কথা হয় অভিযুক্ত শান্তের সাথে। তিনি জানান ঠিকাদাররা লুটপাট করছে, হামলার বিষয়ে অস্বীকার করেন তিনি। টার্মিনাল থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল, 4 গাড়ি মাল, চালান ছাড়া সরকারি মাল আমাদের বড় বাড়ি লিম ধরছে। ধরার পরে উনি আমাকে রাব বিহেভ করছে। আমার মা বাপ রিক্সাওয়ালা এইবারে খারাপ মন্তব্য করছে। উনি মন্তব্য করার পরে ওনার জামাই আমাকে মারার জন্য লাঠি নিয়ে আসছে। আসার পরে তারপর ওনার সাথে আমার সাথে বেদা লইছে। একটা কথা স্যার, কেন আমি স্বর্ণ নিয়ে যাবো? 9 মাসের শিশুকে আমি আসার দেবো স্যার? আমার তো এতটুকু বিবেক নাই। উনি আমাকে হিট করছে, হিট করার পরে ওনাকে আমি হিট করছি আর কি। আমাদের সাথে স্যার কেউ ছিল না স্যার, যা ছিলাম আমি ছিলাম। হামলার পরে ঘটনাস্থলে উপস্থিত হন দায়িত্বরত সেনাবাহিনীর একটি টিম।